মুছে ফেলবে এগুলা। পরবর্তী প্রশ্নটা একটু দেখেন তো। পরবর্তী প্রশ্নটাতে কি বলছে? 2 নং প্রশ্নে বলছে যে প্রতি মিনিটে 66 মিটার, প্রতি মিনিটে 66 মিটার বেগে এক সমস্ত দুই ভাগের 1 মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো। অর্থাৎ প্রতি মিনিটে 66 মিটার বেগে মানে বুঝো, ঘোড়াটি যেভাবে দৌড়াইছে সেভাবে হচ্ছে সে 1 মিনিটে 66 মিটার যেতে পারে, এতটুকু দৌড়েছে। কথা বুঝছেন? একটি বৃত্তাকার মাঠ আছে, যে মাঠের চারদিকে ঘুরে আসতে তার এক সমস্ত দুই ভাগের 1 মিনিট সময় লাগে। তার মানে সহজভাবে বুঝো, তুমি যদি 1 মিনিটে 10 মিটার হেঁটে যেতে পারো, এখন তুমি পুরো স্কুলের মাঠের চারদিকে ঘুরে আসতে তোমার 5 মিনিট সময় লাগে। তাহলে তুমি বলো তো চারদিকের দূরত্ব কত মিটার হবে? 1 মিনিটে তুমি 10 মিটার যেতে পারো, তাহলে কত মিনিট বলছি? 5 মিনিট। তাহলে 5 মিনিটে কত মিটার যেতে পারো? তার মানে তুমি এই মাঠের, ধরো এটা একটা স্কুলের মাঠ, এখান থেকে শুরু করে তুমি চারদিকে ঘুরে আসতে ওইখান পর্যন্ত তোমার 5 মিনিট সময় লাগে। তার মানে কত মিটার হাঁটা হয় তোমার? 50 মিটার। সেটা হচ্ছে এই মাঠের চারদিকে দৈর্ঘ্য। তেমনি ভাবে বৃত্তাকার একটি মাঠের চারদিকে একটি ঘোড়া, মানে ঘোড়া আছে না, ঘোড়া দৌড়াচ্ছে। এখন ঘোড়া হচ্ছে প্রতি মিনিটে 66 মিটার যেতে পারে। প্রতি মিনিটে কত মিটার? 66 মিটার। এখন এই পুরো মাঠের চারদিকে ঘুরে আসতে তার 1.5 মিনিট সময় লাগে। তাহলে আমাদেরকে প্রথমে বের করতে হবে 1.5 মিনিটে সে কত মিটার যেতে পারে। সেটা হচ্ছে বৃত্তের কি, বৃত্তের কি চারদিকের দৈর্ঘ্য। চারদিকে যে দৈর্ঘ্যটা সেটাকে কি বলে? পরিধি। তার মানে সেটা হচ্ছে বৃত্তের পরিধি। আমি যদি বৃত্তের পরিধি বের করতে পারি, সেখান থেকে কি ব্যাস বের করতে পারবো না? পরিধি মানে 2 পাই, পরিধি সূত্র কি 2 পাই আর, পরিধি হচ্ছে 2 পাই আর, পরিধি যদি 2 পাই আর, আর ব্যাস কি 2 আর, 2 আর এর মান বের করলেই ব্যাস বের হয়ে যাবে। দাও আমরা লিখে ফেলি। ঘোড়াটি এক মিনিটে ঘোড়াটি 1 মিনিটে যেতে পারে কত মিটার? ঘোড়াটি 1 মিনিটে যেতে পারে 66 মিটার। তাহলে ঘোড়াটি এক সমস্ত দুই ভাগের 1 বা সমস্ত মানে অপ্রকৃত ভগ্নাংশ থেকে, সরি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে নেয় জানেন তো? প্রথমে হরটা লিখবো, হর কত এখানে? এই 2 লিখলাম, এরপরে পূর্ণ সংখ্যার সাথে এটা গুণ হবে, এই লবটা যোগ হবে। বুঝতে পারছেন? এটাকে বলে পূর্ণ সংখ্যা, আর এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব, 2 একে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3। এত মিনিটে যেতে পারে। 1 মিনিটে যায় এখানে আরো বেশি, তাহলে কি হবে? গুণ হবে। কেমন? 2 ভাগে 3। ভাগ দিলে কত হয়? ভাগ দিলে হয় 33। 3 33 কত? 99 মিটার। তার মানে সে পুরো মাঠের চারদিকে ঘুরে আসলে কত মিটার ঘোরা হয় তার? 99 মিটার। অর্থাৎ এটা চারপাশের দৈর্ঘ্য কত মিটার? ধরো তুমি এখান থেকে বান্দ্রাট থেকে ইসলামগঞ্জ বাজার তুমি হেঁটে গেলা, তো বা তুমি গাড়িতে গেলা, যেভাবে যাও, যাই দেখলা যে তোমার এখানে কি হয়, আহ গাড়িতে দেখলা যে এখানে কত মিটার হচ্ছে? 1500 মিটার। তার মানে এখান থেকে ইসলামগঞ্জ বাজারের দূরত্ব কত মিটার হবে? 1500 মিটার। তাহলে এই ঘোড়াটি মাঠের চারদিকে দৌড়ে আসলো, আসার পরে সে টোটাল কত মিটার দৌড়ালো? 99 মিটার। যে পয়েন্ট থেকে শুরু করলো ওই পয়েন্টে আসি শেষ করলো, তাহলে 99 মিটার। তার মানে এই মাঠের, এই বৃত্তাকার মাঠের চারদিকে দূরত্ব কত? 99 মিটার। সেটা হচ্ছে বৃত্তের কি পরিধি। তাহলে লেখো যে বৃত্তের পরিধি 99 মিটার। এখন দেখেন পরিধির সূত্রটা কি? 2 পাই আর সমান 99। সূত্র হচ্ছে 2 পাই আর, সংখ্যা লিখলে কি হবে? 99, 99। এখন দেখেন আমরা বের করতে বলছি কি ব্যাস। ব্যাস মানে কি? যে কোনো বৃত্তের ব্যাস মানে হচ্ছে 2 আর, আর ব্যাসার্ধ মানে হচ্ছে আর। ব্যাস যদি 2 আর হয় তাহলে আমরা এখানে কি লিখবো? 2 আর এখানে কি 99। এই যে পাইটা এখানে কি আছে? গুণ। এখানে আসলে কি হবে? এখন ভাগ দেন তো কত হয়? 31.512।
6, তাহলে 5 1 2 6। 2 এর পরবর্তী অঙ্কটা যেহেতু 5 থেকে বড়, 5 অথবা 5 থেকে বড়, তাহলে আমরা এখানে 1 যোগ করলে কি হবে? 3 এত মিটার প্রায় শেষ। তাহলে আমরা বৃত্তের ব্যাস পাইছি। দেখবে সুতরাং বৃত্তের ব্যাস এত মিটার প্রায়। সবাই এই প্রশ্নটার সমাধানটা বুঝতে পারছেন? বলে সহজ আছে না? পরিমিতি এত কঠিন না। যদি সূত্রগুলো মনে থাকে আর আপনি বুঝতে পারেন, এটাকে কি করতে হবে? এটাকে ফিল করতে হবে পরিমিতির যে সমাধানগুলো আছে। বুঝছেন আপনারা? জি, লিখে ফেলুন।